দখলের মহোৎসবে খাগড়া নদীটি আজ মৃতপ্রায়। একটা সময় যে বাণিজ্যিক কেন্দ্র ছিল নদীকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের, সেখানে কিন্তু এখন নাব্যতা হারিয়েছে খাগড়া নদীটি। এর দায় কিন্তু সংশ্লিষ্ট যে বিভাগগুলো, জেলা প্রশাসন থেকে শুরু করে কিংবা ভূমি বিভাগ থেকে শুরু করে অন্যান্য যে সচেতন মহল, তারাও কিন্তু এড়াতে পারেন না। কারণ আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেখানে খাগড়া নদী দখল করে দুপারে কিন্তু অবৈধ দখলদারদের বেশিরভাগই এই সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা কিংবা কর্মচারীরা। এই দূষণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন পরিবেশবাদীরা। আজ বিশ্ব নদী দিবস এবং এই রোববার সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্বের ১০০টি দেশের মতো ১০০টি দেশের থেকেও বেশি জায়গায় কিন্তু এই নদী দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার একেবারে সর্বদক্ষিণের স্থান প্রায় তালতলির যে নলবনিয়া খাগড়া নদীর শেষ প্রান্ত, এরপরই কিন্তু বঙ্গোপসাগর। এখানেই এখানকার যে মানুষগুলো রয়েছে, পরিবেশবাদীরা রয়েছে, তারা কিন্তু একটি মানববন্ধন এবং যে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে। তারা আমাদের জানিয়েছে যে প্রতি বছর কিন্তু তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে পায়রা নদীর দূষণের ফলে। বিশেষ করে এখানে যে আহ, আহ, তাপবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, সেখানে জাহাজে করে যে কয়লা নিয়ে আসা হয় কিংবা তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পানিতে ফেলা হয়, সেই কারণে কিন্তু এখানকার মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। এবং এখানে জেলেদের অভিযোগ রয়েছে যে কয়লা বহনকারী যে লাইটার জাহাজগুলো আছে, সেই লাইটার জাহাজের মাধ্যমে তাদের জাল কেটে নেওয়া হচ্ছে। নানাবিধ কারণে নদীপথের যে গতিপথ, নদীর গতিপথ, সেটি পরিবর্তন হচ্ছে। মাছের ইলিশ যে এই রুট মাইগ্রেটর রুট হিসেবে ব্যবহার করে অন্যত্র চলে যায়, সেইখানে আমরা দেখেছি নদীর মধ্যে বড় বড় চর জেগে উঠেছে এবং ইট ভাটায় কিন্তু নুড়ি ফেলে সেখানে অবৈধভাবে একটা চর ফেলারও প্রক্রিয়া চলমান রয়েছে। এসব ছাড়াও নানাবিধ কারণ রয়েছে। তবে এখানে তারা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। তবে তারা যেটি বলছেন, পরিবেশবাদীরা যেটি বলছেন, যে এর জন্য দরকার কোটি কোটি টাকার। ওই যে পশ্চিমা দেশগুলো যদি সহায়তা বাড়িয়ে দেয় এবং সেই সহায়তা যেন তাদের লাভবান হওয়ার ক্ষেত্রে বিনিয়োগ না করে তারা, এবং তারা জন্য যৌক্তিক একটা সহজতা দেয় এই জলবায়ু পরিবর্তন রোধে, সেক্ষেত্রে দূষণ রোধে, নদী দূষণ রোধে, দখল রোধে কিন্তু পরিবেশবাদীরাও কাজ করতে পারবেন বলে জানিয়েছেন। এই ছিল বরগুনা নলবনিয়া থেকে আমার কাছে সবশেষ তথ্য। বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্ন অভিযান চলছে বরগুনা, এবং সে বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথে থাকুন।